আমাদের চার্জটা কি উঠেছে দেখুন একবার, জাস্ট অটোটা কি উঠেছে, সেই উঠেছে সেই। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি সায়ন। মেরি ক্রিসমাস আপনাদের সবাইকে। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ঐতিহাসিক চন্দননগরের অন্যতম আকর্ষণ চন্দননগর চার্চ, মানে স্যাক্রেড হার্ট চার্চ। চার্চটির নাম শুধু প্রার্থনার স্থান নয়, এটি একটি জীবন্ত ইতিহাস যা ফরাসি সংস্কৃতির ঐতিহ্য বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। বড়দিনের এই শুভ মুহূর্তে আমরা জানব এর কাহিনী, দেখব এর অপরূপ সৌন্দর্য, আর অনুভব করব এখানকার উৎসব মুখর পরিবেশ। শুধু প্রার্থনা স্থলই নয়, ইতিহাসের ছোঁয়া আর মনোমুগ্ধকর সৌন্দর্য আপনাদের মন কাড়বে আমি নিশ্চিত। তাহলে দেরি না করে চলুন শুরু করি আমাদের যাত্রা। লেটস স্টার্ট। এই ছিলাম বাড়িতে আর এই চলে এলাম চার্চে। কি তাড়াতাড়ি, ভাবুন তো, আমার বাবা চালিয়ে নিয়ে এসছে। ওই দেখুন চার্চ দেখা যাচ্ছে। গাড়িটা পার্ক করে নেবো এক জায়গায়। টোটোর জন্য যাওয়ার রাস্তা নেই, প্রচুর লোক এসছে টোটো সমেত। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের চন্দননগর চার্চের দিকে, কেউ আটকাতে পারবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্রিসমাস মানেই কলকাতার পার্ক স্ট্রিট লোকে ভাবে, কিন্তু তার সঙ্গে চন্দননগরের নামটাও জুড়ে দিলে মন্দ হয় না। ভালো ভিড় আছে এখানটা, করে বোঝা যাচ্ছে না কিন্তু ভালো ভিড় আছে। আর একটু হাঁটলে পরে বুঝতে পারবেন। স্টলও ভালোই খুলেছে মোটামুটি, দোকানপাট। খেলনার দোকান, কাপড়ের দোকান, জুয়েলারি, ফুলের দোকান। যা আছে সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি। এই যে আমাদের চার্চের ফার্স্ট লুক। ভিড়টা জাস্ট দেখুন এবারে। এই যে এই যে ক্রুশ। আপনারা ভিড়টা এবারে জাস্ট লক্ষ্য করুন, জাস্ট লক্ষ্য করুন ভিড়টা। এখন দেখুন গেটটার সামনে কি ভিড়। ওই দিকেও দেখুন লোক, আমাদের এইদিকেও এত ভিড়, ওই দিকেও এত ভিড়। মনে হয় একবারে খুলবে না, দুদিকে একবারে খুললে সবাই হুড়মুড়িয়ে পড়বে। খুব ভালো লাগছে, ভিড়টা ভালো আছে। আলোকসজ্জার কাজ ভালো আছে। ফাইনালি খুল যা সিমসিম, গেট খোলা হচ্ছে। একদিকের গেট খোলা হচ্ছে যেমনটা বলেছিলাম, ওই দিকের গেট খুললে মানে দুই দিকের মানুষের মধ্যে ক্ল্যাশ হয়ে সব 12টা বেজে যেত, তেহাচ নেহাচ হয়ে যেত। এই ঠেলাঠেলি করছেন কেন? আস্তে আস্তে যান না, খুলেছে তো, সবাই যেতে পারবেন। আস্তে 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 আস্তে। হ্যাঁ এই দেখুন প্রবেশদ্বার। হ্যাপি নিউ ইয়ার 2025। ক্রুশবিদ্ধ যিশু, এই যে আমাদের চার্চ।
এই চার্চটা সম্ভবত 1863 সালে প্রতিষ্ঠিত হয়, আমি যদি খুব ভুল না হই। হ্যাঁ ভুলই, 1691। ফরাসি উপনিবেশিক সময়ে নির্মিত এই স্থাপত্য আজও এর ঐতিহ্যকে ধরে রেখেছে। এর স্থাপত্য শৈলী এবং ইতিহাস জানলে আপনিও মুগ্ধ হবেন। চার্চটির নাম স্যাক্রেড হার্ট চার্চ। ফরাসি স্থাপত্যের অন্যতম নিদর্শন এটি। আমাদের চার্চটা কি উঠেছে দেখুন একবার, জাস্ট ফটোটা কি উঠেছে, সেই উঠেছে, সেই সেই প্রতি বছর এখানে বড়দিনে বিশেষ প্রার্থনার আয়োজন হয়। চার্চটি আলোকসজ্জায় ঝলমল করে আর চারিদিক উৎসবের পরিবেশ তৈরি হয়। প্রতি বছর 25শে ডিসেম্বর, যদিও আসতে দেয় না, এবছর দিয়েছে, চার্চে ঢুকতে দিয়েছে। এখানে যীশুখ্রিস্টের জন্ম হয়েছে। যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল প্যালেস্তাইনের বেথলেহেম শহরে। ওনার মা মেরি, পিতা জোসেফ। তো এক পরী মেরিকে বলেছিলেন যে তার গর্ভে একজন ভগবানের সন্তানই জন্ম নেবে, আর জোসেফকেও তিনি স্বপ্নাদেশ দেন যে মেরির গর্ভে একজন মায়াবী আত্মা রয়েছে, এরকমই বলা হয় বিভিন্ন কাহিনীতে। চার্চটার ডিজাইন কি তৈরি করেছিল, হ্যাঁ দারুণ। ফুল গাছ হয়েছে বেশ, অনেকগুলো ফুল গাছ আছে। এখানে একটা সেলফি নিয়ে নেব। চার্চ এন্ড ফাইনালি আমাদের সেলফি। ও কি ভিড় দেখতেই পেলেন। এবারে চার্চের ভেতরে প্রবেশ করব। Established 1691। চার্চের ডিজাইন আর ভেতরের পরিবেশ দারুণ। চার্চটার ভেতরে ঢুকলেই মন ছুঁয়ে যাবে। মেঝের টাইলস আর রঙিন জানলার কাজ এক কথায় অসাধারণ। এর প্রতিটা অংশই ফ্রান্সের শিল্পকলা মনে করিয়ে দেয়। সরে যাও, সরে যাও। বেশ অনেকক্ষণই বাইরে দাঁড়িয়ে রয়েছি, একটু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি। এই যে আপনারা পড়ুন, এইগুলো ইনফরমেশন আমি গ্যাদার করার চেষ্টা করছি বাইরে যেটুকু পাচ্ছি। লাগছে এবারে খুলেছে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ঢুকে পড়লাম।
this Christmas Eve. I got Santa waiting for me this Christmas Eve. I got Santa waiting for me. দারুণ লাগছে ভেতরটা। কোনো বছর ভেতরে ঢুকতে দেয় না, এবারে ঢুকতে দিয়েছে, খুব ভালো। আর এর পরের বছর দেবে কি না তাও জানি না, এবছর দিয়েছে যে খুব ভালো লাগছে। ক্রিসমাসে গির্জা থাকবে, ঢুকতে দেবেন, এটা ভালো লাগে কারোর? এই যে সুন্দর মাদার টেরিজা, জিসাস ক্রাইস্টেরও মূর্তি ছিল, সুন্দর। চন্দননগরের গির্জা খুব সুন্দর। এই যে বাহির পথ, এখান দিয়ে বাইরে বেরোচ্ছি। চার্চটা কেমন লাগলো বলবেন কিন্তু। এবারে এখান থেকে একটু স্ট্যান্ডের দিকে যাব, সেখান থেকে বাড়ি ফিরবে, একটু কিছু খেয়ে দে। বাহির পথে মাদার টেরেজার একটা মূর্তি ছিল, এই যে জুম করে দেখাচ্ছি, জুম করলে কোয়ালিটি একটু ক্রিসমাস মানে শুধুই পার্ক স্ট্রিট নয়, চন্দননগরও আছে, তার একবারও প্রমাণ হলো। কি করেছে এটা? ও এখানে গ্রন্থমেলা করেছে, চার্চ থেকে বেরিয়েই কিছুটা গিয়ে মেরির মাঠে গ্রন্থমেলা, বই টই বিক্রি হচ্ছে, ফাংশন হচ্ছে, 38তম গ্রন্থমেলা দেখতে পারেন। ফাংশনটা একটু দেখাই। এবারে চলে এসেছি আমাদের চন্দননগরের গর্ব, চন্দননগরের স্ট্র্যান্ড, এটা আমাদের জোড়াঘাট। পুরোই মানে ফরাসি স্থাপত্য, সব কিছু মানে সব মানে কোনায় কোনায় ইতিহাস লুকিয়ে রয়েছে। আমাদের এই স্ট্র্যান্ডটা আমাদের চন্দননগরের গর্ব। এই যে
এখানে লেখা আছে মানে কে এস্টাবলিশ করেছিল। আচ্ছা আমি শিওর নই জোড়াঘাটটা কি দুর্গাচরণ রক্ষিত স্টলে ভর্তি। মানে প্রতিষ্ঠা করেছিলেন? একটু কমেন্ট বক্সে জানাবেন তো যারা জানেন। আর এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যে এই 25শে ডিসেম্বর উপলক্ষে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এইটা আমাদের এখানে সারা বছরই বসে চন্দননগর স্ট্র্যান্ডে। মানে আমাদের স্ট্র্যান্ডটা হচ্ছে পুরো ইতিহাসের ভাণ্ডার আর খাদ্যের ভাণ্ডার। স্ট্র্যান্ডে কেমন কোনো খাবার পাওয়া যায় না এরকম খাবার দেখা যাবে না। মানে এখানে আসলে পেট পুজো ঠেসে করতে পারবেন। চন্দননগর এমনই একটা জায়গা যেটা প্রচার বা পরিচিতি সেরকম পাইনি, কিন্তু এখানে ঘোরার জায়গা প্রচুর প্রচুর রয়েছে। এটা যদি কয়েকজন যদি এরকম ভিডিও করে, ভিডিও করলে পরে এই জায়গাটার নাম অনেক হয়ে যাবে। তারপরে এখানেও টুরিস্ট প্রচুর প্রচুর আসবে। এমনই জায়গা চন্দননগর, এখানে একবার এলে পরে বারবার আসতে ইচ্ছা হবে। আমার এখনও মনে আছে যে একজন হেডমাস্টার ছিলেন, তার বাড়ি অনেক দূরে, কিন্তু তার স্বপ্ন ছিল যে একটা মানে এরকম ঐতিহাসিক একটা জায়গায় থাকবেন। তো উনি কলকাতার বদলে চন্দননগরকে চুজ করেছিলেন। না জানি না, আমার খুব চেনা, ওর নামটা আমি রিভিল করছি না, খুব চেনা আমার। এরকম মানে চন্দননগর এরকমই একটা জায়গা, এতটা একটা সেফ প্লেস তার মধ্যে। রাতেও সেরা ভিডিও ওঠে ভাই। চন্দননগর অরবিন্দ বিদ্যালয় প্রাথমিকটা বুঝলি, বাচ্চাদেরটা। ভিডিওটা দেখো একবার। এত ভিড়ের মধ্যে স্কেটিং করছে। হ্যাঁ চন্দননগর ছিল ও, প্রতি ভিডিওতেই তো ওঠে আই লাভ। এটা হচ্ছে রানীঘাট, যেখানে ফাঁসন দেখেছিলি মনে আছে? দেখ চিনিয়ে দিলাম। এরপর দ্বিতীয় দিন যেটা জিজ্ঞাসা করতে হবে কানের গোড়ায় দেবো, দাঁতের গোড়ায় লাগবে, ঠিক আছে? জিজ্ঞাসা করবে না, তাহলেই মিলে সিম্পল। এই যেখানে সব কোর্ট সব বিচার হয় আদালত, ঠিক আছে? দেখতে দিলাম তাহলে ও দয়াল বিচার করো। এবারে তাহলে বাড়ি যাচ্ছি তো। হ্যাঁ দিকে পলিটেকনিক বলেছিলাম তো কলকাতার থেকে কোনো অংশেই কম নেই আমাদের চন্দননগরে। কলকাতার পার্ক স্ট্রিটে ওরকম ভিড় হয়, চন্দননগরেও সেই লেভেলের ভিড় হয়। এই যে এইটাতে খেয়েছিল। ব্যাস এবারে গাড়িটা আনতে যাচ্ছি। কথা না সে কথা আজ শোনো, যা কিছু শোনাবার বলিনি কখন। টোপি লেস থেকে টোপি ম্যান হয়ে গেছি, গাড়িতে চেপে পড়েছি, স্টেশনের কাছে চলে এসেছি। আমাদের বাড়ি তো স্টেশনের খুবই কাছে। এই যে আমাদের চন্দননগর স্টেশন, স্টেশন রোড। এই দেখো এবারে বাড়ি ফেরার পালা। আগে আমি অনেক ভ্লগ দিয়েছি, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। HDB অল ইন ওয়ান চ্যানেলটার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটা নাড়িয়ে দেবেন। বাই 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 বাই।